হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব বিএ এডুকেশন অনার্স বা বিএ এডুকেশন জেনারেলের সেমিস্টার 1 ইন্ট্রোডাকশন অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এই পেপারটায়। তো আমি এর পার্ট 1 আগে একদিন শেয়ার করেছি, আজকের পার্ট 2 আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথম প্রশ্ন, শিক্ষার পরিধি আলোচনা করো। তো এখানে পরিধি সম্পর্কে সব আলোচনা করেছি। প্রথম পয়েন্ট হচ্ছে সর্বাঙ্গীন বিকাশ, তারপরে হচ্ছে দৈহিক দিক, যেখানে হচ্ছে শরীর সুস্থ করা, সবল করা এবং ইন্দ্রিয়গুলি পরিচর্যা করার কথা বলা হয়। তারপরে হচ্ছে মনোবিজ্ঞান পয়েন্ট, তারপরের পয়েন্ট সঙ্গতি বিধান, যেখানে প্রতিনিয়ত পরিবেশের সঙ্গে মানুষকে অভিযোজন করে চলতে হয়। তারপরে পয়েন্ট হচ্ছে পরিবেশ বিজ্ঞান, আলো বাতাস গাছপালা নদী কীট পতঙ্গ পশু পাখি সবই মানুষের চারিদিকে ঘিরে রয়েছে, আর এটাই হলো বেঁচে থাকার আমাদের প্রধান শর্ত। তারপরে হচ্ছে মূল্যবোধ বিষয়ক শিক্ষা, মানে মানুষের শারীরিক মানসিক সামাজিক দিক ছাড়াও নৈতিক এবং আত্মিক অস্তিত্ব আছে। মূল্যবোধই হচ্ছে আমাদের সুস্থ ভবিষ্যৎ প্রস্তুতির চাবিকাঠি। নেক্সট প্রশ্ন হচ্ছে আদর্শ শিক্ষকের গুণাবলী। তো প্রথম হচ্ছে শিক্ষকের জন্মগত গুণাবলী। তো জন্মগত গুণাবলীর মধ্যে সুস্বাস্থ্য পড়ে। তারপরে হচ্ছে স্পষ্ট উচ্চারণ, মানে একটা শিক্ষকের স্পষ্ট উচ্চারণটা খুবই জরুরি। তারপরে হচ্ছে উন্নত বুদ্ধি এবং বা তীক্ষ্ণ বুদ্ধি, কারণ শিক্ষকের বিচারবোধ বুদ্ধি ক্ষমতা মানে বিচক্ষণতা এগুলো থাকা প্রয়োজন। তারপরে হচ্ছে ধৈর্য, অসীম ধৈর্য থাকতে হবে, এবং তারপর রসবোধ। তারপরে হচ্ছে শিক্ষকের অর্জিত গুণাবলী। জন্মগত গুণাবলী হয়ে গেল, এবার অর্জিত গুণাবলী, যেখানে বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তারপরে শিক্ষার্থীকে জানবেন, একজন শিক্ষক শিক্ষার্থীকে ভালোভাবে জানবেন। তারপরে শিক্ষামূলক প্রদীপন ব্যবহার, যেখানে হচ্ছে বিভিন্ন প্রদীপনের মাধ্যমে শ্রেণীকক্ষে শিক্ষা দেওয়া হবে। তারপরে বিদ্যালয় পরিচালনা, তারপর শিক্ষা পদ্ধতির ধারণা। এবারে হচ্ছে শিক্ষকের দায়িত্ব বা কাজ। শিক্ষকের দায়িত্ব এবং কাজ হচ্ছে শিক্ষাক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে নৈতিক মূল্যবোধের বিকাশ, যেখানে ভালো মন্দ উচিত অনুচিতের মধ্যে পার্থক্য করতে শেখাবেন। তারপরে হচ্ছে বৃত্তি নির্বাচনের সহায়তা, যেখানে শিক্ষক শিক্ষার্থীকে বৃত্তি নির্বাচনের ব্যাপারে সহায়তা করবে। তারপরের পয়েন্ট কুসংস্কার দূরীকরণ, শিক্ষকের কাজই হচ্ছে শিক্ষার্থীকে কুসংস্কার মুক্ত করা। তারপর সর্বাঙ্গীন বিকাশ সাধন। তারপরের পয়েন্ট হচ্ছে মানে 5 নম্বর পয়েন্ট হচ্ছে জীবনাদর্শ গঠন, যেখানে জীবনাদর্শ গঠনে শিক্ষকের অন্যতম প্রধান কাজ হবে শিক্ষার্থীকে জীবনাদর্শ গঠনে সহায়তা করা। তারপরে সামাজিক ঐতিহ্য। এবার পরের প্রশ্ন হচ্ছে প্রকৃতিবাদের মূলনীতিগুলো আলোচনা করো। প্রকৃতিবাদের মূলনীতি হলো প্রথমে হচ্ছে প্রকৃতি বাস্তব, তারপরে হচ্ছে সুনির্দিষ্ট নিয়মকানুন, তারপরের পয়েন্ট মূল্যবোধ গঠন। আচ্ছা, এই যে মূলনীতিগুলো যদি বৈশিষ্ট্য আসে প্রকৃতবাদের, তো এইগুলোই তোমরা লিখতে পারো, এই পয়েন্টগুলোই। তারপরে কৃত্রিম দিক, তারপরের পয়েন্ট হচ্ছে আত্মার অস্তিত্ব অস্বীকার, তারপরের পয়েন্ট হচ্ছে দৃশ্যমান জগৎ সত্য, এবং নেক্সট পয়েন্ট হচ্ছে বিজ্ঞানের জ্ঞান প্রকৃত জ্ঞান। তোমরা এগুলো খাতায় লিখে নিতে পারো কিংবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। নেক্সট প্রশ্ন কিন্ডারগার্টেন পদ্ধতির বৈশিষ্ট্য। ফ্রয়েবেল কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা। তো প্রথম পয়েন্ট আত্মসক্রিয়তা, যেখানে খেলার মাধ্যমে আত্মসক্রিয়তার মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। তারপর পরিবেশ পরিচিতি, শিক্ষার্থীর পরিবেশ সম্পর্কে পরিচিত করা। আনন্দ লাভ, আনন্দ দেওয়ার মানে আনন্দ উপভোগের মাধ্যমে নতুন কিছু শিখবে। তারপর শিশুকেন্দ্রিকতা, মানে শিশুকেন্দ্রিক শিক্ষা পদ্ধতি হবে। কর্মকেন্দ্রিক শিক্ষা পদ্ধতি, কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি কর্মকেন্দ্রিকের ওপর বেশি গুরুত্ব আরোপ করেছে। আত্মবিকাশের উপযোগী শিক্ষা পদ্ধতি হওয়া উচিত। তারপর সৃজনধর্মী প্রকৃতি কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থারও একটা অন্যতম পার্ট। এবার হচ্ছে মন্তেসরি শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অবাধ স্বাধীনতা। অবাধ স্বাধীনতার মাধ্যমে শিক্ষার্থীকে শিক্ষা দিতে হবে। ইন্দ্রিয় পরিমার্জন, যেখানে ডাইডেক্টিক অপারেটরসের কথা বলা হয়েছে। তারপর মনোবিজ্ঞান সম্মত। মন্তেসরি শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য হলো এটি সম্পূর্ণভাবে মনোবিজ্ঞান সম্মত, যেখানে শিক্ষার্থীর চাহিদা আগ্রহ প্রবণতা বুঝতে হবে। তারপরে শৃঙ্খলা, আর তারপরে হচ্ছে শিশু কেন্দ্রিক মন্তেসরি শিক্ষা পদ্ধতি হওয়া উচিত। তোমাদের সুবিধার জন্যই আমি তোমাদের সাথে উত্তরগুলো শেয়ার করেছি, তোমরা এগুলো খাতায় লিখে নাও, আর ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আমার সাথে থেকো। ধন্যবাদ।